ছেলেদের জন্যে এক বাবার ছোট্ট একটা উপদেশ। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। বিয়ে করতে যাওয়া ছেলেকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, আগেকার দিনে নতুন বউকে পালকি চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তাই না? কিন্তু তা না করে পালকিতে উঠানো হতো কেন সেটা বলতে পারিস? আসলে কি সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্যে। পালকি থেকে নামানোর পর এই সম্মান কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানই যে তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্যে না, নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নায় যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে। সেগুলো কি জানিস? বলবো? এক, মা হওয়ার আনন্দে, আর 2 নাম্বার হচ্ছে তুই মারা গেলে। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে জানিস? খারাপ ব্যবহারে। স্বামীর খারাপ ব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হবে। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলা ডাকবি না, মা বাবা বলে ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। তুই এগুলো ডাকলে বউ আমাদের ওই নামেই ডাকবে। এটাই তো নিয়ম বাবা। মনে রাখিস, সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি অন্য পাল্লায় উনি তাই দিবেন।